This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর 3 থেকে 4 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর গুলি চালায়। সেই গুলি চালানোর ঘটনায় একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে ঢুকে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর 3 থেকে 4 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েত ভেতরে ঢোকে। গ্রাম পঞ্চায়েতের যে অফিস সেই অফিসের ভেতরে ঢুকে গুলি চালায় এবং গুলি চালানোর ঘটনায় একজন আহত হয়েছেন এমনটাই স্থানীয় সূত্রে খবর। বাঁকড়ার খবর আপনাদেরকে দেখাচ্ছি। হাওড়ায় শুট আউট। বাঁকড়ায় পঞ্চায়েত অফিসের ভেতরে 3 থেকে 4 জন দুষ্কৃতী ঢুকে তারা গুলি চালায় এবং তাদের মুখ কাপড়ে ঢাকা ছিল বলেই জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে একজন আহত হয়েছেন এই ঘটনায়। পুরো বিষয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কি বিষয় উঠে আসছে, কেন এই শুট আউট, এর পিছনে কি মোটিভ, সব জানবো। তার আগে আরও একবার জানাই, হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। 3 থেকে 4 জন দুষ্কৃতী গুলি চালায় এমনটাই জানা যাচ্ছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, ঠিক কারা রয়েছে, কি কারণ, কি জানা যাচ্ছে? দেখো, এলাকার মানুষজন এবং বর্তমানে যিনি পঞ্চায়েত প্রধান তিনি এবং পঞ্চায়েত প্রধানের যারা অনুগামী রয়েছেন তারা যে অভিযোগ করছেন যে এই ঘটনার পেছনে একেবারে প্রাক্তন যে সদস্য শেখ সাজিদ তার হাত রয়েছে। তার কারণ হচ্ছে শেখ সাজিদ তিনি দীর্ঘদিন ধরেই চাইছিলেন যে এই যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত কিন্তু তার মতো করে পরিচালনা করা হোক, অর্থাৎ তার কথা মতোই সবকিছু করতে হবে, এমনটাই তিনি পঞ্চায়েত প্রধান টুকটুকি বেগমকে তিনি চাপ দিচ্ছিলেন। তিনি একজন, অর্থাৎ শেখ সাজিদ, তিনি প্রাক্তন হওয়া সত্ত্বেও, অর্থাৎ প্রাক্তন সদস্য হওয়া সত্ত্বেও তিনি কিন্তু জোর খাটাবার চেষ্টা করছিলেন, বেশ কিছু অনৈতিক কাজকর্ম করছিলেন বলে অভিযোগ। পাশাপাশি তিনি 70 থেকে 80 লক্ষ টাকা এই পঞ্চায়েতের দুর্নীতির সাথে যুক্ত এমন অভিযোগও উঠে আসছে। এবং সব মিলিয়ে তিনি যে একটা চাপ সৃষ্টি করছিলেন সেটা কিন্তু কোনোভাবেই মেনে নিচ্ছিলেন না পঞ্চায়েত প্রধান, এবং যে কারণে আজকের এই ঘটনা বলে মনে করা হচ্ছে। এবং আজকের এই ঘটনার আগে 3-4 দিন ধরে দিনের বেলা এবং রাতের বেলা সেখানে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা মুখে মাস্ক লাগিয়ে বাইকে চেপে তারা এখানে রেইকি করতো, এমনটাই কিন্তু এলাকার মানুষজন তারা জানাচ্ছেন। শুধু পঞ্চায়েত অফিসে নয়, পঞ্চায়েত প্রধানের বাড়িতেও রেইকি করতেন, অর্থাৎ একটা প্রাণে মারার, অর্থাৎ হত্যার একটা কিন্তু চেষ্টা যে পরিকল্পনা করা হয়েছিল সেটা যে সুস্পষ্ট, এমনটাই এলাকার মানুষজন মনে করছেন। এবং এলাকার কিছু সিসিটিভির ফুটেজে দেখা যায় যে সেখানে কয়েকজন যুবক তারা আসছেন, যারা একেবারেই অপরিচিত, তাদের সাথে শেখ সাজিদকে কথা বলতে দেখা গিয়েছে বলে এমনটাও দাবি করছেন এলাকার মানুষজন। তাহলে কি প্রাক্তন সদস্য শেখ সাজিদ, যার নাম উঠে আসছে পুরো বিষয়, সেই কি এই দুষ্কৃতীদের হায়ার করেছিল? দেখো, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে, যদিও এই ঘটনার সত্যতা এখনো পর্যন্ত পুলিশ স্বীকার করেনি। তবে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে আসেন, ডিডি আধিকারিকরা আছেন, এবং হাওড়া সিটি পুলিশের ডিসিপি সাউথ বিশ্বজিৎ মাহাতো তিনি যেটা জানিয়েছেন যে এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে, তার সন্দেহভাজন হিসেবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি যার নাম উঠে আসছে শেখ সাজিদ, তার খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে এবং পঞ্চায়েত প্রধান সহ আরো যারা সদস্য রয়েছেন প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আজকে যারা এসেছিল তাদেরকে কিন্তু পঞ্চায়েত অফিসের ভিতরে কোনো সিসিটিভি না থাকলেও আশপাশে যে সমস্ত সিসিটিভি রয়েছে সেই ফুটেজ খতিয়ে দেখে পুরনো যে সমস্ত দুষ্কৃতী রয়েছে যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাদের সব সাথে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে যে ঠিক কারা এই ঘটনার সাথে যুক্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ চলছে। সঙ্গে থাকো, পঞ্চায়েতের বক্তব্য শুনবো এবং পুলিশ তারাও বা কি মনে করছে, প্রাথমিকভাবে কি কারণ রয়েছে শুনি। আমরা প্লেন এমনি বসেছিলাম আমাদের অফিস টাইমে, যেমন বসার পরে আমরা সিগনেচার করছিলাম, আমাদের সদস্যরা আমার পাশের রুমে বসেছিল, প্লাস আমি বসেছিলাম। যখন 3 জন ঢোকার পরে আমাদের সদস্য জিজ্ঞাসা করছে, বলছে ম্যাডামের সাথে দরকার। তখন ও জিজ্ঞাসা করেছে আমার সদস্য যে কেন দরকার, কিসে। ততক্ষণে আমাদের কাঁচ প্লেট ধাক্কা মেরে ওরা তিনটে অচেনা ব্যক্তি একদম পকেট থেকে বন্দুক বার করে একদম ফায়ার
করতে ততক্ষণে পালিয়েছে একটা বন্দুক রেখে। দুপুর 1টার দিকে এখানে কিছু দুষ্কৃতী সংখ্যায়, যেটা আনুমানিক 3 জন সবাই বলছে, মুখ ঢাকা দিয়ে আসে এবং পঞ্চায়েত প্রধানের যে অফিস চেম্বার এবং তার পাশের চেম্বার, দুটো চেম্বারই ওরা গুলি চালায়। গুলির সংখ্যাটাও আমরা এখন নির্ধারণ ফাইনালি করতে পারিনি, কিন্তু 1-এর থেকে বেশি রাউন্ডই চালিয়েছে এবং গুলিতে ডাইরেক্টলি কেউ আহত না হলেও সেই কাঁচ ঠুকরে গিয়ে একজনের প্রধান সাহেবা যিনি আছেন ওনার বাবার পায়ে লেগেছে, তাকে আমরা হাসপাতালে নিয়ে গেছি এবং ট্রিটমেন্ট চলছে। উনি আপাতত সুস্থ আছেন। বাকি তদন্তের ব্যাপারে আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। ডিভিআর আমরা সিজ করেছি এবং সিসিটিভি ফুটেজ দেখে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আসল দুষ্কৃতীদেরকে এবং এর পেছনে যারা সবাইকে আমরা চিহ্নিত করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।